মনোজিতের একের পর এক কারনামা প্রকাশ্যে আজ থেকে নয়, দিনের পর দিন কসবার কলেজে নিজের আধিপত্য বিস্তার করেছে মনোজিৎ। কলেজ কর্তৃপক্ষ মনোজিতের হাতের পুতুল। মনোজিতের ভয় রীতিমতো ত্রস্ত ছিল সকলে। অধ্যাপকদের সামনেই চলত বহিরাগতদের আনাগোনা, ইউনিয়ন রুমে চলত দেদার মদ্যপান। ক্লাস চলাকালীন ক্লাসরুমে অবাধ বিচরণ ছিল মনোজিতের। মনোজিতের এক ইশারায় পৌঁছে যেত ছাত্রীরা। ইউনিয়ন করতে রাজি না হলে যুদ্ধ হুমকি। নিজের অভিজ্ঞতার কথা শোনালেন কসবার ওই ল কলেজের এক ছাত্রী। কসবা কাণ্ডের পর প্রথম যে নামটা সামনে আসে সেটা হলো মনোজিৎ মিশ্র। মনোজিৎ মিশ্রের বিভিন্ন দাদাগিরির সমস্ত তথ্য এই মুহূর্তে মিডিয়ার কাছে আসছে, সাধারণ মানুষ সেটা জানতে পারছে। কতটা অভব্য আচরণ কলেজের অভ্যন্তরে করতেন এবং তার জেরে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলেন সে বিষয়টা কার্যত স্পষ্ট আজকের দিনে দাঁড়িয়ে। এমনই এক কলেজের ছাত্রী আমার সঙ্গে রয়েছে। মনোজিতের নাম কি প্রথমেই শুনেছিলেন বা তার দাপট সম্পর্কে আপনি কি প্রথম থেকে ওয়াকিবহাল ছিলেন? ওনার দাপট সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, কিন্তু এইটুকু বুঝতে পেরেছিলাম যে উনি মোটামুটি একটা জায়গায় আছেন, যেটা বলা হয় প্রভাবশালী। হ্যাঁ, কিছুটা। কলেজে যাওয়ার পর মনোজিতের সঙ্গে প্রথম সাক্ষাৎ, কি অভিজ্ঞতা ছিল আপনার? একটা সময় আমাকে উনি বলেছিলেন ইউনিয়ন জয়েন করতে, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমি নিজেও চাই না মন থেকে যে ইউনিয়ন বা এই ধরনের কোনো রাজনৈতিক যে কোনো ব্যাপারে যোগাযোগ জড়িত হতে। তো এটা নিয়ে উনি একটা জাস্ট এরম বলেছিলেন যে দেখা যাবে। মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও উঠে এসেছিল। কলেজে 2022 সালে একটা শ্লীলতাহানির অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই অভিযোগও জমা দেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষের কাছে, কিন্তু কোনো ব্যবস্থা নাকি নেওয়া হয়নি এমনটা অভিযোগ। কলেজ কর্তৃপক্ষ বলতে গেলে বেশিরভাগটাই ওই মনোজিতের হাতের তলায় আর কি নাচতো যাকে বলে। ওই ক্লাসের মধ্যে এসে এরকম করে শুধু আঙুল দিয়ে দেখাতেন, এই তুমি এদিকে আসো, তো সে চলে যেত। ম্যাম ক্লাস চলাকালীন? হ্যাঁ, ক্লাস চলাকালীন। আচ্ছা, মনোজিতের সাথে কারা কারা ছিল একটু বলতে পারবেন? সব ধরনের শিক্ষাবর্ষ, 5টা শিক্ষাবর্ষ, সেখান থেকে মোটামুটি তাও 50-60 জন তো ওনার অনুগত হবেনি। কলেজে প্রবেশ করার সময় একটা বিরাট বড় করে মনোজিতের নাম রয়েছে। মনোজিৎ দা আমাদের হৃদয়ে রয়েছেন, এটা দেখে সবার প্রথম আমার মনে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে কলেজটা কি মনোজিৎ মিশ্র নামের কারণ? প্রশ্ন করলে আমাদেরকে একটাই ভয় দেখানো হতো, কলেজ থেকে সাসপেন্ড করিয়ে দেব, রাস্ট্রিকেট করিয়ে দেব, যে কেউ যাকে তাকে নিয়ে কলেজে প্রবেশ করে যাচ্ছে। আজকে যে আমরা মনোজিৎ বা এনাদের নামে বলছি, আমাদের কলেজ কর্তৃপক্ষ কোনো অংশে কম নয়, কারণ এর আগেও আমরা দেখেছি, এইটা তো শুধু একটা ঘটনা, এর আগেও আমরা প্রচুর ছেলে মেয়েকে দেখেছি যে বাইরের ছেলে মেয়েকে নিয়ে কলেজে এসে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে ক্যাম্পাসে দাঁড়িয়ে। সেখানে সিকিউরিটি গার্ড তো দূরের কথা, কোনো প্রফেসরও যদি দেখেন পাশ কাটিয়ে চলে যান, কিচ্ছু বলেন না। ভাইস প্রিন্সিপাল তো উনি তো বেরানি না ঘর থেকে, আমি তো ওনাকে বেরাতে খুব কমই দেখেছি। কেউ কোনোদিন কোনো আপত্তি তোলেনি ভেতরে এভাবে বহিরাগতের প্রবেশ? অভ্যন্তরে বলতে যেটা ক্রাইম সিন, ইউনিয়ন রুম বা গার্ড রুম যেটা ক্রাইম সিন, ওখানে দাঁড়িয়ে সিগারেট খেত মানুষজন, কিন্তু আজকে বলতে দ্বিধা হচ্ছে না যে এটা হতো। অর্থাৎ বোঝাই যাচ্ছে মনোজিতের দাপট কতটা ছিল এই কলেজের অভ্যন্তরে। সে দাপট কার্যত প্রতি মুহূর্ত ছাত্রছাত্রীদের উপর যে নেতিবাচক একটা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। তাই ছাত্রীর মুখ থেকে আমরা সরাসরি শুনে নিলাম। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।